আজকে কি হয়েছে? চিকেন জ্যালাপিনো। এইটা কি সেদিনকে নিজের রান্না দেখে ইন্সপায়ার্ড হলে? वेलकम बैक टू माई चैनल आई प्रतीक्षा मैत्र चक्रवर्ती তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে সানডে, আজ ব্লগটাকে দুপুর থেকে স্টার্ট করছি, এখন 2:30 বাজে। কারণ সকালবেলা গতকালে ব্লগটা এডিট করছিলাম। অ্যাকচুয়ালি সানডে না একটু উঠতে দেরি হয়ে যায়, তো তারপরে উঠে এডিটিং স্টার্ট করা। রাত্রিবেলা করে রাখলে ভালো হয়, কিন্তু রাত্রিবেলা আমার তখন আর করতে ইচ্ছা করে না, আনলেস মানে অনেক কিছু থাকে, তো মানে সকালবেলা হবেই না, সারাদিন লেগে যাবে এরকম বুঝলে তখন আমি রাত্রিবেলা করি, আদারওয়াইজ সকালবেলা করে নিলেই ঠিক লাগে। আর সানডে যেহেতু একটু দেরি করে উঠি, তো সেই জন্য এডিটিংটা স্টার্ট করতে টাইম লেগে যায়। তো জন্য ওইসব করতে গিয়ে সকালবেলাটা চলে গেছে। এখন স্নান টান করে নিয়েছি, গিয়ে এখন লাঞ্চ করব। তো হ্যাঁ, তারপরে দেখি আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে সানডে, তো আমাদের হয়েছে চিকেন, কিন্তু রাত্রিবেলা কালকে আমরা যেগুলো খাইনি সেগুলো খেতে হবে। কালকে হোটেল থেকে একটু করে সবই এসছে, যেরকম রাইসও বেঁচেছে, আমার প্যান ফ্রাইড নুডলসও বেঁচেছে, এমনি নুডলসটা বেঁচেছে কি নষ্ট করলো। আচ্ছা, ওটা ও হ্যাঁ, ও তো খেতে পারলো না, ফেলে দিল। বিতোষক যে নুডলসটা নিয়েছিল ওইটা ও পুরোটা নিয়ে নিল। হ্যাঁ হ্যাঁ, অল্প একটুই ছিল, বলছে অল্প একটু ছিল, কিন্তু পুরোটা খেতে পারেনি, এতটার মতন ওখানেই রেখে দিয়েছে। বুঝলে আনা যেত, বাট ঠিক আছে। আর বাকি রাইসটা ছিল, আর চিকেনের আমরা দুটো অর্ডার করেছিলাম, দুটো আইটেম, সে দুটোরই বোধহয় একটু দুটোরই আছে না, একটু হ্যাঁ দুটোরই রয়েছে। আর তাছাড়া তো বললাম আমার প্যান ফ্রাইডটা রয়েছে, তো সেখানে সবই রয়েছে, ভাগযুগ করে আমাদেরকে রাত্রিবেলা খেয়ে নিতে হবে। এখন চিকেন খাবো, চিকেন আর ভাত। আজকে চিকেন জ্যালাপিনো খাবো। আজকে কি হয়েছে? চিকেন জ্যালাপিনো। এইটা কি সেদিনকে নিজের রান্না দেখে ইন্সপায়ার্ড হলে যে ওটাই বানাতে হবে? ভুলে গেছিলাম, জ্বালিয়ে নিলাম। এই যে আজকে এই যে চিকেনের প্রিপারেশনটা হয়েছে, এটা হচ্ছে চিকেন জ্যালাপিনো। অ্যাকচুয়ালি সেদিনকে তোমাদেরকে দেখালাম না যে আমি, মানি, পাপা, বিতোষক, আমরা মানিদের ঘরের বসে বসে মানির পুরোনো রান্নার ভিডিওগুলো দেখছিলাম। তো ওখানে মানির চ্যানেলে একটা রেসিপি রয়েছে চিকেন জ্যালাপিনো। মানি সেটা নিজেই বানিয়েছিল, মানি এতদিন করেনি, তো ভুলে গেছে, যেহেতু এখন অনেকদিন করে না রান্না টান্না। এখন ওটা দেখে খেয়াল পড়েছে, তো সেদিনকে বলেছিল দাঁড়া এটা করাবো আমি, তো সেজন্য মানি ইনস্ট্রাকশনস দিয়েছে। আর মাসি রান্না করছে না? হ্যাঁ, মাসি রান্না করেছে, কিন্তু ইনস্ট্রাকশনস মানি দিয়ে দিয়েছে। এই জন্য আজকে হয়েছে চিকেন জ্যালাপিনো। আর তার সঙ্গে এখানে উচ্ছে ভাজা, এখানে লাল শাক, আর এটা হচ্ছে তোমার মেথি পালং, আর তাছাড়া তো ভাত আছে। আমি যদি এগুলো কিছুই খাবো না সানডে, আমি শুধু চিকেন আর ভাত, চিকেন আর বা মাটন যাই হোক, ওটার সঙ্গে আমি অন্য কোনো কিছু ভালো লাগে না আমার, সেই জন্য আমি শুধু ওইটা খাবো। তো এখন আমরা খেয়ে নিই। আসো। বিশেষ করে ল্যাপটপ নিয়ে বসে আছে, পাপা ওখানে ফোনে কথা বলছে। আসলে সবাই আসলে খাবো। হ্যাঁ, মাই বলছে বলে দে গোপাল কাকুর সাথে কথা বলছে। হ্যাঁ, গোপাল কাকুর সাথেই কথা বলছে। বলছে মৌসুমি কাকিমা শুনে খুশি হবে গোপাল কাকুর নাম। হ্যাঁ, গোপাল কাকু ফোন করেছে, তো পাপা কথা বলছে। আর বিতোষক ওখানে ল্যাপটপ নিয়ে কি করছে, ওরা আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। এখন 2:30 বাজে। আরে দেখো, এখানে মানি আলাদা করে লেগ পিস রেখে দিয়েছে, আর মেটেও রেখে দিয়েছে। এগুলো পরে মারামারি শুরু হয়ে যায়। মেটেটা ইকুয়ালি ভাগ হবে এখন, নাকি আরেকটা মেটে আছে? সেটা আমি দেখতে পাচ্ছি না, পেলাম না। আচ্ছা, না থাকলে তাহলে এটাই ভাগ হবে। হ্যাঁ, একটা মেটে থাকলে সেটা একদম ইকুয়ালি স্কেল ধরে ধরে ডিভাইড হয় আমার আর বিতোষকের। আর লেগ পিস ওই জন্য আলাদা করে রাখে, কারণ পরে না পাওয়া গেলে তখন মারামারি লেগে যায় আমার আর বিতোষকের, তাই জন্য। তাই না গো? আমরা কিন্তু ভালো, দেখো, স্বীকার করি, খুব ভালো, তাই না? বাজে বাচ্চা না, ভালো বাচ্চা। নিজের দোষ আমরা স্বীকার করি, যে আমরা মারামারি করি, পরে যাই করে আসুক তারপরে খেয়ে নিই।
এই দেখো বিতসুকের এমন ঠান্ডা লেগেছে। কিউট লাগছে দেখতে। ঠান্ডা লাগছে, শুনতে পাচ্ছে না কানে হেডফোন লাগিয়েছে, নাহলে শুনতে পাচ্ছে, ইচ্ছা করে করছে, ওরকম করে। হেডফোন লাগানো থাকলে এরকম ভান করে যেন শুনতে পাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছে। ঠান্ডা লেগে গেছে খুব, তাই জন্য একদম হুডি ফুডি দিয়ে বসলো। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, ইচ্ছা করে করছে, ইচ্ছা করে জানি, জোর করে হাসি চেপে আছে। কি হয়েছে? শুনতে পাচ্ছি না কিছু। সব শুনতে পাচ্ছ তুমি, নাটক করছো, নাটক। কি হয়েছে? ঠান্ডা লাগছে একটু একটু। এত হুডি চাপা দিয়েছে কেন? ভালো লাগছে হুডি চাপা দিয়ে রাখতে। কিউট লাগছিস দেখতে। আরেকবার কর, আরেকবার কর না, না কর না, বিরক্ত কর না এখন। কাজ দেখাচ্ছে, ল্যাপটপে কাজ করছে। যা, তোকে ছেড়ে দিলাম। এখন বাজে হচ্ছে 8:30, আর বাইরে কিন্তু ভালো ঠান্ডা আছে। ঘরের মধ্যে আছি বলে খালি পঞ্চুটা পরে আছে, কিন্তু বাইরে বেরোলে না রীতিমতো মানে জ্যাকেট ফ্যাকেট পরতে হচ্ছে। আর কেমন একটা সেই মানে কুয়াশা কুয়াশা মতন, হালকা হালকা ধোয়া ধোয়া মতন হয়ে রয়েছে। আজকে তো ঘর থেকে মানে বেরোইনি, ঘরের মধ্যেই ছিলাম। দুপুরবেলা টিভি দেখলাম, এখনো টিভি দেখছি। বিশ্বকে একটু ল্যাপটপটা নিয়ে বসেছে, তখন দেখালাম তোমাদেরকে। তো ওকে একটুখানি বিরক্ত করছিলাম আমি। কিন্তু তাছাড়া মানে বাইরে এখন ভালো ঠান্ডা আছে। কালকে আমরা বেরিয়েছিলাম, যদিও কালকে আমরা তো গাড়িটা নিয়ে গেছিলাম, তো সেই জন্য ঠান্ডাটা সেরকম অসুবিধা হয়নি। আর মলের ভেতরে কি অনেক লোকজন থাকে, তো ওখানে অতটা ঠান্ডা থাকে না। প্লাস আমি ওই জ্যাকেটটাও পরে গেছিলাম, যে জ্যাকেটটা পরেছিলাম ওই সেম জ্যাকেট আমার আছে, পাপার আছে, বিতোষকের আছে, বাবার আছে, মামার আছে, ঠাকুরপোর আছে। ওই সেম জ্যাকেট আমাদের সবার আছে, খালি কালারগুলো এক একজনের এক এক রকম। আমার আর বিতোষকেরটা যেমন ব্ল্যাক, তো ওইটা না খুবই ভালো, কারণ আমি জোরহাটের আসামে ঠান্ডা ওটাতে মানে ঘরের ভেতরের ঠান্ডা ওটাতে সার্ভাইভ করেছি। আর বাইরে যখন বেরোতাম তখন ওই ইউএস পোলোর যে আমার জ্যাকেটটা আছে ওটা পরে আমি বুমলা, সেলাপাস এইসবও ঘুরে এসেছি। তো ওটা ভীষণই ভালো, একটা পরলে আর কিচ্ছু লাগে না। তো আসামে তো খুব ঠান্ডা পড়ে, জোরহাটে খুব ঠান্ডা পড়ে অ্যাটলিস্ট, আর অনেক মাস ধরে চলে। কলকাতার মতো না যে কয়েকদিনের ঠান্ডা, আর ওখানে প্রচণ্ড বেশি ঠান্ডা, আর আমার একটু ঠান্ডা বেশি লাগে। তো সেই জন্য ঘরে আমি এইটা পরতাম, এই জ্যাকেটটা যেটা কালকে পরেছিলাম, আর বাইরে বেরোলে ইউএস পোলোটা পরতাম, কারণ ইউজুয়ালি বাইকে করে বেরোতাম আমি আর বিতোষক, তো ঠান্ডা লাগে খুব ওখানে। তো হ্যাঁ, যাই হোক, তো কালকে যেহেতু গাড়িতে বেরিয়েছিলাম ওই জন্য অসুবিধা হয়নি, বাট ওই জ্যাকেটটা পরে গেছিলাম। কিন্তু হ্যাঁ, তার জন্য কিন্তু যে গরম লাগা সেরকম কিছু হচ্ছিল না। বাট আজকে বাইরে এখন একটু বেরোলাম, ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে। সেটা হতে পারে আমি অনেকক্ষণ ধরে ঘরে আছি, বেরোইনি, সেই কারণে হয়তো হলেও হতে পারে, জানি না। বাট হ্যাঁ, বাইরে একদম সেই একটু কুয়াশা কুয়াশা ধোঁয়া ধোয়া মতন হয়ে রয়েছে, আর বেশ ঠান্ডা লাগছে। ঘরেই চলে যাই, আমার সর্দিটা এই জাস্ট একটুখানি ঠিক ঠিক হতে নিয়েছে, এখন বেশি ডেড ডেভিল না হওয়াই ভালো। এই যে কালকের প্যান ফ্রাইড নুডলসটা এইটুকু বেঁচেছে, আর একটুখানি নুডলস দিত বিতোষককে, তাহলে আবার ওগুলো হবে না, যদিও ওই একটু ভাত খেয়ে নেবে তাহলে। কতটা লাগবে তুই আগে দেখে নে। ঠিক আছে, ঠিক আছে, আর দিও না, দিও না, আর দিও না, পেট ভরতে হবে। ঠিক আছে, আর লাগবে না, আমার হয়ে গেছে, ঠিক আছে, আর লাগবে না। ধরিনি কিন্তু আমি একটুখানি নুডলস, একটু রাইস আর একটু চিকেন দিয়ে খেয়ে নেবো। খুব বেশি বেশি বাঁচেনি না? না না, আর ভাত লাগবে না, ভাত তুই নে, কারণ ওকে আমি অন্য ভাতও দিতে পারবো। তাহলে আর একটুখানি দাও, ছেড়ে দাও, থাক, ছেড়ে দাও। তুই সাদা ভাত আবার নিয়ে যাস না, আমার আর লাগবে না, এতে হয়ে যাবে, যথেষ্ট হয়ে গেছে। এই নুডলসটাতে তো অনেক সবজি দেওয়া রয়েছে না। ঠিক আছে। এই যে আজকে আমি এইটা খাচ্ছি ডিনার, ঘরে বসে বিগ বস দেখতে দেখতে, কারণ বিগ বস হচ্ছে এখন।
উইকেন্ড খাবার, তো বিগ বস দেখতে দেখতে খাবো, তাই জন্য ঘরে খাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে সকাল 9টা আর বিতোষক বেরিয়ে গেল অফিসে একটু আগে। সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।